আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা ভিলেজ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা মাঠের দিকে এসেছি কচি কচি ছুটি ভাঙতে। তবে এই বছর খুব একটা ছুটি আসেনি। দেখুন, আমার শ্বশুর আব্বা আমাকে ছুটি ভেঙে দেওয়ার জন্য টোটোর উপরে চেপে গেছে। ছুটিগুলোর এখনও কিন্তু আঁশ হয়নি। এগুলোই খেতে কিন্তু খুব ভালো লাগে। এই কচি ছুটিগুলো কিন্তু কোথাও কিনে পাবেন না, যদি নিজের গাছ থেকে থাকে তবেই খেতে পাবেন। আমাদের ছুটি পাড়াতে আছে দেখিয়েন চিল্লাচ্ছে রাখেন। ইয়া ওই লাগবে, ওই কি বলো তো, লাফা। আমরা বেশ কিছুটা ছুটি ভেঙে নিয়েছি, এবার চলে যাব বাড়ির দিকে। আমি সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা, গোলমরিচ আর পেঁয়াজ, এগুলোকে বেটে নেব। এবার ছুটিগুলোকে কেটে নেব। এই যে কচি কচি ছুটি, এগুলো খেতে যে কত টেস্টি তা খেলেই বুঝতে পারবেন। ছুটিগুলোকে নিজের ইচ্ছা মতো কেটে নেবেন, ছোট বা বড়। আমি এইভাবে কেটে নিয়েছি। এবার কেটে নেব একটা বেগুন। তুমি কি রান্না করবে আফতান? ওগুলো নয় তুমি এগুলো নাও, দেখো ছোট ছোট, এগুলো নাও, ওগুলো রেখে দাও। বেগুনটাও খুব কচি আছে, দেখুন, কচি না হলে কিন্তু ভালো লাগবে না। এই যে কচি ছুটির রান্নাটা এখন কিন্তু কাউকে করতে দেখি না, এটা অনেক পুরনো রান্না। আমার হাজবেন্ড বলে যে ওর বড় মা নাকি এই কচি কচি ছুটি গাছ থেকে পেড়ে রান্না করতো, আর খেতে কিন্তু অসাধারণ লাগতো। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ এই সবগুলো খুব বেশি দিলে কিন্তু ভালো লাগে না, 1 চা চামচ করে দিয়েছি। দিচ্ছি কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দেব, ভাজা জিরে, ধনে গুঁড়ো। মশলাগুলোকে অল্প একটু জল দিয়ে কষে নেব। তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছুটি দিয়েই নাড়তে থাকবো। আর এই রান্নাটাকে আরও একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিংড়ি মাছ, তবে এটা অপশনাল। এবার জল ছেড়ে দেব, সামান্য একটু ভাজা গরম মশলা, ঝোলটা ফুটতে শুরু করলেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বেগুন। বেগুনটা ফুটন্ত জলে দিলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়, সেটা তো আপনারা জানেন।
ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এবার একটু উল্টে পাল্টে দেব। সামান্য একটু ঝোল আছে, একটু শুকিয়ে নেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি উনুন থেকে। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।